এটা BS6FI ব্লু কোর উইথ হাইব্রিড টেকনোলজি। ইয়ামাহা রেজেটারের মধ্যে ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো UBS মানে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম। এটা মোড চেঞ্জ করার জন্য বাটন দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে দেখেন স্ট্রিট র্যালি ব্যাজিং করা কথাটা। ইয়ামাহা একটি হুক যেখানে 6 কেজি ব্যাগ ক্যারি করা যায় বা 6 কেজি লোড নিতে পারবে। এখানে চাবি দুটো থেকে আমি হাতটা চাবিতে প্রেস করব। আচ্ছা, পটাশ করে উঠলো। আসসালামু আলাইকুম, আজকে হাজির হয়েছি আমরা ইয়ামাহা রেজেটার 125 কপার কালার নিয়ে। এটি বলতে গেলে এই মডেলেরই শেষ অংশ, কারণ এই ভার্সনটা আর কখনোই বাংলাদেশে আর আসবে না। তো যারা ইয়ামাহা রেজেটার 125 BS6 এই শেপটা খুঁজছেন অনেক দিন ধরে কিন্তু পাচ্ছেন না, আমাদের কাছে এটা কি BS6FI? এটা BS6FI ব্লু কোর উইথ হাইব্রিড টেকনোলজি। এবং এখন যে শেপ দেখতে পাচ্ছেন যে এখানকার ডিআরএল ডিজাইনটা, এইটা কিন্তু এই বছর প্রথম দিকেই ছিল, তারপরে আর এটা কন্টিনিউ হয়নি। বাট আমাদের কাছে এই শেষ স্টকটাই রয়েছে কপার কালার। ইয়ামাহা রেজেটারের মধ্যে ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো UBS মানে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম ব্রেকিং, যেটা হচ্ছে লেফট সাইডের ব্রেক অ্যাপ্লাই করলে দুই চাকা একসাথে ব্রেক হয়। এবং নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার এবং প্লেট ব্যবহার করা হয়েছে। এবং এখানে আছে ফুল ডিজিটাল মিটার, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন, কাট অফ সুইচ। মিটারের মধ্যে শো হবে, যদি এখন কানেকশন দেওয়া নেই, বাট কানেকশন দেওয়া থাকলে আমি দেখাতে পারতাম যে এখানে শো করা হবে রিয়েল টাইম মাইলেজ, অ্যাভারেজ মাইলেজ, ট্রিপ মিটার, ক্লক, এসব কিছু রয়েছে। আর এখানকার দেখতে পাচ্ছেন যে বাটনগুলোর মধ্যে কী কী অপশন আছে। এ মানে হচ্ছে আইডিয়াল অপশন, এটা হচ্ছে ইকো মানে ইকোনমি মোড রাইডিং অপশন রয়েছে, হাই বিম, লো বিম, ইন্ডিকেটর সিগন্যাল, ইন্ডিকেটর সিগন্যাল, এটাকে মিটার সেটিংস। হ্যাঁ, এটা মোড চেঞ্জ করার জন্য বাটন দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে দেখেন স্ট্রিট র্যালি ব্যাজিং করা কথাটা, ইয়ামাহা স্ট্রিট র্যালি। এখানে হচ্ছে আইডিয়াল সুইচ ডান হাতে পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে সেলফ স্টার্ট। হ্যাঁ, আইডল সুইচের মজাটা হচ্ছে কি সুইচ ভাই? আইডল সুইচ বলা হয়। ও মানে ওই যে যখনই আমরা বাইকটা থামাবো যে কোনো কারণে 3 সেকেন্ডের মধ্যে বাইকটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যখন জ্যাম ছেড়ে দিবে তখন মানে থ্রোটল দিলেই, হ্যাঁ, ওই সেলফ স্টার্ট দিতে হবে না, তখন হালকা একটু অ্যাক্সিলারেট করবো, চালু হয়ে যাবে। ডান বা পাশে পাবো হচ্ছে পাসিং, হাই বিম, লো বিম, পাসিং, 3 in 1, লো বিম, পাচিং। হ্যাঁ, 3 in 1, ইন্ডিকেটর, হর্ন। এই হচ্ছে এখানে আছে ছোট্ট একটি হুক যেখানে 6 কেজি ব্যাগ ক্যারি করা যায় বা 6 কেজি লোড নিতে পারবে। এখানে মানে এই যে এখানে ঝুলিয়ে নিতে পারবে, এদিকে ঝুলানো থাকবে। আচ্ছা, চাবি দুটো পেয়ে যাবেন একই সাথে। সিট খুলতে হলে কি ভাই এখানে চাবি দিতে হবে? এটা হচ্ছে আপনার 3 in 1, স্টার্ট, লক এবং সিট ওপেনিং। হ্যাঁ, একটু সিটটা করে দেখাবেন ভাই। এই যে প্লিজ, এখান থেকে আমি হাতটা চাবিতে প্রেস করব। আচ্ছা, পটাশ করে উঠলো। সিট ওপেন করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে আছে, এটা হচ্ছে হ্যান্ড গার্ড, যা কিনা আচ্ছা এই বাইকটাতে হ্যান্ড গার্ড থাকবে তাই না? যা কিনা এইভাবে ইনস্টল করা হবে, ঠিক এইভাবে। একটু এখান থেকে দেখাই, এইভাবে হবে এটাকে আমার হাত বা রাইডারের হাতটাকে প্রোটেকশন দেওয়ার জন্য 21 লিটারের ক্যাপাসিটি পেয়ে যাবেন এখানে। 21 লিটারের ভাই? 21 লিটার হিউজ ক্যাপাসিটি। হ্যাঁ, এটা হাফ ফেস হেলমেট রাখা যাবে মেবি। হাফ ফেস হেলমেট, রেইনকোট, ডাস্ট কভার, এভরিথিং এখানে স্টোর করা যাবে। আচ্ছা, আর ফুয়েল নিতে হলে কি সিট কভার খুলতে হবে? হ্যাঁ, ফুয়েল নিতে হলে অবশ্যই। এই দেখতে পাচ্ছেন E20 সাপোর্টেড। E20 সাপোর্টেড? হ্যাঁ, E20 সাপোর্টেড মানে এটার কাজ কি? ই মানে হচ্ছে ইথানল, আর 20 মানে হচ্ছে ইথানলটা 20% ইথানল যে ফিউল হয়। হ্যাঁ, এই স্কুটারের মধ্যে 20 ভাগ ইথানলের তেল ব্যবহার করেও এই স্কুটার চলতে পারবে, এবং 80 ভাগ পেট্রোল ব্যবহার করা যাবে, মানে দুইটা মিক্স করে চলতে পারবে। যদিও আমার দেশে ইথানলের ব্যবস্থা হয়নি, আচ্ছা, কিন্তু এটা সক্ষমতা আছে, যেহেতু এটা ইন্ডিয়ার ভার্সন, আর ইন্ডিয়াতে বর্তমানে ইথানল এবং পেট্রোলের মিশ্রণ হয়। আচ্ছা আচ্ছা, তো সেই ফিচার্সটা এখানে পেয়ে যাবেন। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত? 5.3 লিটার। 5.3 লিটার, হ্যাঁ। তো এভারেজ মাইলেজটা কত? এভারেজ মাইলেজ হচ্ছে 45 to 55।
যখন হাইওয়েতে রাইড করবে হয়তো তখন 60 প্লাস 60 প্লাস মানে হাইওয়েতে রাইড করলে। হ্যাঁ হাইওয়ে। এটা কি ভাই পলাশ ভাই? এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস, ইয়ামাহা device। কানেক্টিং ফ্যাসিলিটিস, যেটার মাধ্যমে অ্যাপস ইউজ করতে পেরে কাস্টমার নিজের স্কুটারের লোকেশন, তারপরে হচ্ছে লাস্ট পার্কিং লোকেশন, লাইভ লোকেশন, টপ স্পিড রেকর্ডার, 0 to 60 রেকর্ডার, কল SMS দেখার সুবিধা, আচ্ছা সার্ভিস রিমাইন্ডার, এভরিথিং মানে এইখান থেকে চালু করতে হবে আর এই আপনার মিটার থেকে অপশন মিটার থেকে অপশন পাবে, তাই তো? হ্যাঁ, টুল প্যাকেট দেওয়া আছে। আচ্ছা, টুলের প্যাকেজ এখানে দেওয়া আছে। এগুলো তো মানে স্কুটার অনেক সময় টুকটাকি কাজ করার জন্য দরকার হয়, তাই না ভাই? রাইট। এগুলো এটা সিটের স্কুটারের সাথে সাথে লাগানো আছে। আছে। এই জিনিসটা কিন্তু দর্শক ভালো লেগেছে আমার কাছে। এটা কিন্তু সিটের সাথে এখানে রাখার অপশন আছে, এটা দেখতেও ভালো লাগে। ডকুমেন্ট রাখার জন্য, ডকুমেন্ট রাখার জন্য কিছু রাখতে পারবেন, মানে আপনার সুবিধা মতো যা যা কিছু রাখা যায় আর কি। এখন চলে আসি হচ্ছে আমরা ব্যাক সাইডে। Back ব্যাক সাইডে side-এ? পেয়ে যাচ্ছে একটা হিউজ ক্যারিয়ার, পিলিয়ন যখন ধরবে এখানে ধরতে পারবে। হ্যাঁ, আরামসে ধরতে পারবে। হ্যাঁ, ম্যাট ফিনিশিং। এটা কি ভাই? এটা মেটাল ইউজ করা Metal হয়েছে। না? হ্যাঁ, মেটাল। আচ্ছা, ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন এলইডি। এটা কি এলইডি? হ্যাঁ। আচ্ছা, ইন্ডিকেটর পাচ্ছেন হ্যালোজেন হ্যালোজেন উইথ ফ্লেক্সিবল। অ্যান্ড এটা হচ্ছে নাম্বার প্লেট, হ্যাঁ, যে হোল্ডারটা। আর বাকি পিছনে তো অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন। হ্যাঁ। আর ভাই পিছনে টায়ারের সাইজ কত? পিছনের টায়ারের সাইজ হচ্ছে 110, 90, 10। 110, 90 আর 10 ইঞ্চি রিম। হ্যাঁ, মানে আচ্ছা, নর্মাল 110 সিসি বা 125 স্কুটারের মধ্যে এতটা মোটা চাকা কখনোই ব্যবহার করা হয় না। আচ্ছা, ইয়ামাহাই একমাত্র 110 সেকশনের মোটা চাকা ব্যবহার করে, অফ রোডিং চাকা। তো অফ রোডিং চাকাতে কিন্তু এই গাড়িটা নিয়ে যে কেউ অন রোড, অফ রোড, সমুদ্র, পাহাড়, সিটি, যে কোনো রোডে নাম। আর এটা তো টিউবলেস টায়ার। অবশ্যই টিউবলেস টায়ার। আর এটার এই যে সামনের যে ডিস্ক রয়েছে এটা তো সিঙ্গেল ডিস্কের ভাই। হ্যাঁ, অবশ্যই এটা সিঙ্গেল ডিস্ক সামনে, এবং পিছনে হচ্ছে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর এটা সামনের টায়ারের সাইজটা বলা হয় 90, 90, 12। 90, 90, 12 টেলিস্কোপিক সাসপেনশন। হ্যাঁ, ওকে। এবং সামনের হেডলাইটটা হচ্ছে গিয়ে এলইডি উইথ পাসিং সুইচ। এগুলো হচ্ছে হাই বিম, এগুলো লো বিম। আচ্ছা, মানে হাই বিম, লো বিম, আর সামনে হচ্ছে হেডলাইট। হ্যাঁ। আর এখানেও কিন্তু একটি হোল্ডার আছে। হ্যাঁ, এই প্যানেলটা কিন্তু আপনার মেটাল পার্ট ব্যবহার করা হয়েছে। এই প্যানেলটা মেটাল। হ্যাঁ, এখানে এগুলো শুধু মানে স্কুটারটাকে সৌন্দর্য নয়, স্কুটারটাকে সেভ করার জন্য। যদি স্কুটার পড়েও যায় তাহলে কিন্তু এইখানে একটা সাপোর্ট দিবে। মানে একটা স্কুটারের সামনে যে একটা স্পেস Leg থাকে, space কমন হয়। কমন যে স্পেসটা, এটা কিন্তু এখানে আছে। আমি দেখাতে চাই দর্শকদের দেখান। উদ্দেশ্যে যে আমি কত রিল্যাক্সে পা রাখতে পারছি। দেখেন, আমার পা এখানেও স্পেস আছে, এখানেও স্পেস আছে, চাইলে আমি এখানে রাখতে পারবো, এখানে রাখতে পারবো। এখনো বিশাল একটি স্পেস এখানে ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, পিছনেও বিশাল একটা স্পেস কিন্তু রয়েছে সিটে। হ্যাঁ, এখানে কিন্তু একটু চাপাচাপি করে 3 জন বসা যায়। হ্যাঁ, তবে 2 জন বসে খুব রিল্যাক্স আমার মনে হয়। আর ভাই মানে এইটা তো পিলিয়নদের জন্য, হ্যাঁ, তাই না? পিলিয়নের পিলিয়নের জন্য। আর যদি ইয়ামাহা plastic-এর- মানেই তো হচ্ছে কমফোর্ট। কমফোর্ট। Yamaha মানেই এটা comfort। কিন্তু বেশ উন্নত মানের। হ্যাঁ। ইঞ্জিন সম্পর্কে যদি কিছু বলতেন। এই হচ্ছে ইয়ামাহা ব্যাজিং করা সাইলেন্সার কভার ব্যবহার করা হয়েছে, হার্ড একটি প্লাস্টিক মেটাল ব্যবহার করা হয়েছে। স্কুটারের যে মেইন পার্ট ইঞ্জিন, এটা সম্পর্কে কিছু বলবেন ভাই দর্শকদের উদ্দেশ্যে। এখানে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পিস্টন, সিঙ্গেল সিলিন্ডার, BS6 SOSC FI Engine। হাইব্রিড টেকনোলজির ইঞ্জিন, যেখান থেকে আপনারা 9.5 হর্স পাওয়ার এবং 8.5 টর্ক উৎপাদন করতে পারবেন, যার কিনা টপ স্পিড পাবেন হচ্ছে 95 প্লাস। আচ্ছা পলাশ ভাই, এই যে হাইব্রিড, হ্যাঁ, হাইব্রিডের জন্য মানে আলাদা, মানে হাইব্রিড কেন বলা হয়, আলাদা কি আছে? হাইব্রিড কেন বলা হয়? হাইব্রিড এই জন্য বলা হয় যেখানে কোনো সেলফ মোটর ব্যবহার করা হয়নি। এটা যখন স্টার্ট হবে কোনো ফিউল খরচ হবে না। এটা নিজের একটা ব্যাটারি দেওয়া আছে, সেই ব্যাটারি থেকে এটা পাওয়ার তৈরি করে সে স্টার্ট করবে নিজেকে। এজন্য ইঞ্জিনের কোনো ধরনের ব্যাড নয়েজ হবে না, কোনো ফিউল বার্ন হবে না, মুহূর্তের মতো চালু হবে। এই টেকনোলজিটাকে হাইব্রিড টেকনোলজি ইয়ামাহা বলছে নিজে। তো ভাই এটার বর্তমান বাজার মূল্য কত দিচ্ছে? এটার বাজার মূল্য বলতে গেলে নর্মাল বাজার থেকে আমরা একটা ভালো পরিমাণের সম্মানই রাখবো এই স্কুটারের জন্য, শুধুমাত্র এই স্কুটারের জন্য। কারণ এটি হচ্ছে এই রঙের, এই ভার্সনের শেষ পিস বাংলাদেশের, যা কিনা স্কুটার পয়েন্টে রয়েছে। তো আগে আসলে আগে পাবেন, এটা বলা যায়। এবং অবশ্যই একটি বিশেষ ছাড় থাকবে এই গাড়িতে। আছেই হচ্ছে এক পিস। আছে এক পিস। হ্যাঁ।
তো দেখা মাত্রই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে শেয়ার করবেন সবার সাথে, যাতে বেশি বেশি মানুষ এই স্কুটার দেখতে পারে। কারণ যার প্রয়োজন সে কিন্তু এটা নিতে আসবেই। নিতে হয় কাস্টমারদেরকে আসতে হবে কোথায়? হ্যাঁ, আসতে হবে কোথায়? আসতে হবে হচ্ছে আপনি মিরপুর বলবেন। 2, মিরপুর 60 ফিট রাস্তা, বড়বাগ, মণিপুরি হাই স্কুলের ঠিক বিপরীতে এবং টিভিএস মোটরসাইকেলের ঠিক পাশে স্কুটার পয়েন্টের অবস্থান। সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের ওপেনিং রয়েছে।